লোকমুখে একটি কথা বহুল পরিচিত, আর সেটা হলো ঢাকার বাড়ি আর জাপানের গাড়ি। চীন যতই কম দামে ইলেকট্রনিক পণ্য তৈরি করুক না কেন, গুণে ও মানে জাপানের তৈরি জিনিস সবসময় সেরা ছিল এবং থাকবেও সেটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সূর্যোদয়ের দেশ জাপানের সূর্য অনেকটা অস্ত যেতে বসেছিল, কিন্তু জাপান সরকারের দক্ষ ব্যবস্থাপনা এবং জনগণের একাত্মতার ফলে মাত্র 2 দশকের মধ্যেই জাপান পৃথিবীর অন্যতম শিল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। জাপানে রাস্তার ধারে ড্রেনে মাছ চাষ হয়, আর আমাদের দেশের রাস্তার পাশে ড্রেনে মাছ চাষ তো দূরের কথা, ঢাকার ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদী মাছ চাষেরই অনুপযোগী। জাপানে বাচ্চাদের 10 বছর বয়সের আগ পর্যন্ত কোনো ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় না, আর বাংলাদেশে 4 বছরের বাচ্চাকে তোতা ময়না পাখির মতো পড়া মুখস্থ করানো হয়। পাশাপাশি তাকে লাগিয়ে দেয়া হয় প্রথম হবার প্রতিযোগিতায়। বলতে গেলে জাপানিরা পৃথিবীর সবচেয়ে বিনয়ী জাতি। কারণ কি জানেন? জাপানিরা বিশ্বাস করে বাচ্চাদের স্কুলের পড়াশোনার শেখার আগে তাদের ডিসিপ্লিন, ম্যানার, বিহেভিয়ার শেখানো অত্যন্ত জরুরি। আর এই জন্যই আমরা খেলায় হেরে গেলে লাথি মেরে চেয়ার ভাঙি কিংবা প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের গালাগালি করি। অন্যদিকে জাপানিরা স্টেডিয়াম পরিষ্কার করে বাড়ি ফেরেন। জাপানে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হোমওয়ার্ক থাকে রোবট বানানো, আর আমাদের বাচ্চাদের হোমওয়ার্ক থাকে কবিতা মুখস্থ করা কিংবা একই অঙ্ক 5 বার কিংবা 10 বার করে আনা। স্টিফেন হকিং যদি ভুলবশত বাংলাদেশে জন্মগ্রহণ করতেন, তাহলে তিনি বিজ্ঞানী না হয়ে হয়তো অটু পৌড়ে জীবনযাপনে বাধ্য হতেন। বিল গেটস, জ্যাক মা, এলন মাস্ক, স্টিভ জবস, মার্ক জাকারবারের মতো কাউকে তৈরি করতে হলে তো সেই মানের ভিত্তি দরকার। আমাদের প্রজন্মের সবচেয়ে বড় অপ্রাপ্তি সম্ভবত এই জায়গাতেই। আমাদের ভালো কোনো ভিত্তি নেই, নির্দেশনাও নেই। পুরো শিক্ষা ব্যবস্থা ব্যস্ত সরকারি বেসরকারি চাকুরিজীবী তৈরিতে, আর এজন্যই কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে হয় ব্যাংকার, ডাক্তার পড়ে হয় পুলিশ অফিসার। সমস্যা হচ্ছে, কেউ যে নতুন কিছু করবে সেই সাহস এদেশে কেউ জোগাতে পারে না নিজের মধ্যে। আমরা চাকুরির পরীক্ষার জন্য মুখস্থ করি জাপানের মুদ্রার নাম কি, অথচ জানা দরকার ছিল জাপান কিভাবে আজ পৃথিবীর সেরা হলো। আমরা মুখস্থ করি বাঘের ডাককে কি বলে, যেখানে জানার দরকার ছিল সুন্দরবনের বাঘের সংখ্যা বৃদ্ধিতে কি কি প্রচেষ্টা চালানো যায়। যেখানে জাপানের তেমন কোনো প্রাকৃতিক সম্পদ নেই, দেশের মোট চাহিদার সিংহভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়, তবু কিভাবে জাপান বিশ্বের মোট জাতীয় আয়ের শতকরা 10 ভাগ একাই উৎপাদন করে। অথচ আমাদের পাট, ধান, ইলিশ, চিংড়ি, গার্মেন্টস, পদ্মা, মেঘনা, যমুনা, কক্সবাজার আছে। তবু কেন জানি আমরা জাপানের মতো হতে পারলাম না বা পারছি না।